প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে আমি স্বাগত জানাই। আপনাদের সবাইকে স্বাগত জানাই ফেসবুক লাইভে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কেমনভাবে আমরা ভয় কাটিয়ে উঠতে পারি, কেমনভাবে আমরা আমাদের জীবনের বিভিন্ন রকমের ভয়, যেগুলো আমাদেরকে শান্তিতে আনন্দে জীবন কাটাতে দেয় না, সেরকম ভয় থেকে আমরা কেমনভাবে বেরিয়ে আসতে পারি। আমরা প্রত্যেকেই বিভিন্ন রকমের ভয়ের মধ্যে জীবন কাটাই। আমাদের যে ব্যক্তিগত জীবন, আমরা যে জীবন কাটাই, সে জীবনে বিভিন্ন রকমের ভয় বিভিন্ন জায়গায় কাজ করে। তো আমরা সেই ভয়গুলো আমাদেরকে বিভিন্ন জায়গাতে পরাস্ত করে, আমাদেরকে বন্ধনের মধ্যে রেখে দেয়। সেই ভয় থেকে আমরা কেমনভাবে বেরিয়ে আসতে পারবো, সে ব্যাপারে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের এই টিচিং সেশনে। আর তারপরে লাস্টে আমি আপনাদের জন্য প্রার্থনা করব। যদি আপনার মনে হয় কি আপনি এরম কোনো বন্ধনের মধ্যে পড়ে আছেন, আপনি এখান থেকে মুক্তি চান, তো আমি আপনাদের জন্য প্রার্থনা করব। আর আমরা প্রার্থনার দ্বারা সেই ভয়ের আন্ডারস্ট্যান্ডিং থেকে বেরিয়ে আসতে পারি। বাইবেলে আমরা দেখতে পাই, প্রভুর বাক্যে আমরা দেখতে পাই, ঈশ্বর বলেন যেন আমরা ভয়ের মধ্যে জীবন না কাটাই। ঈশ্বর চান না কি আপনি ভয়ের মধ্যে বসবাস করুন। ঈশ্বর চান না কি আপনি জগতের কোনো জিনিসকে ভয় করুন। বাইবেলের পবিত্র বচনে আমরা যখন দেখি, আমরা দেখতে পাই কি ঈশ্বর চান আমরা যেন তাকে ভয় করি, ঈশ্বরকে ভয় করি। ঈশ্বর ছাড়া আর কোনো ব্যক্তি বা কোনো জিনিস, কোনো পরিস্থিতিকে আমরা যেন ভয় না করি। আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভয় কাজ করতে পারে, কিন্তু কন্টিনিউয়াস যদি লাগাতার আমরা যদি ভয়ের মধ্যে জীবনযাপন করি, তাহলে ভয় আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বা কন্ট্রোল করার চেষ্টা করে। ঈশ্বর ছাড়া আমরা এই জগতে কোনো জিনিসকে বা কোনো ব্যক্তিকে বা কোনো জিনিসের ভয়ে জীবন কাটানো উচিত নয়। এটা ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বর যে আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, সেই ঈশ্বর চান কি আমরা যেন নির্ভয়ে প্রভুর আনন্দে, প্রভুর সামর্থ্যে প্রত্যেক দিন জীবনযাপন করি। কিন্তু আপনি যদি জীবনের কোনো জিনিসের ভয় বা আপনার ফিউচারের ভয়, আপনার কোনো ভয়ের মধ্যে আপনি জীবনযাপন করছেন, সেই ভয় আপনাকে আনন্দে জীবনযাপন করতে দেবে না, শান্তিতে জীবনযাপন করতে দেবে না। ইনফ্যাক্ট আপনি যদি ভয়ের মধ্যে জীবনযাপন করেন, বিভিন্ন রকমের প্রবলেম আপনার জীবনে আসতে পারে, বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন আপনি রোজ হতে পারেন। শয়তান যে এই জগৎকে চালায়, সেই শয়তান চান কি আপনি ঈশ্বরকে ভয় না করে জগতের জিনিসগুলোকে ভয় করুন। শয়তান চায় কি আপনি জগতের বিভিন্ন পরিস্থিতির মধ্যে, বিভিন্ন রকমের ফিউচারের চিন্তার মধ্যে থাকুন, আর সেগুলো যেন আপনার মধ্যে ভয় তৈরি করে, আর সেই ভয় আপনার জীবন থেকে শান্তি, আনন্দ দূর করে দেবে। সেটা শয়তানের ইচ্ছা, যে শয়তান আমাদেরকে প্রভুর থেকে দূরে নিয়ে যেতে চায়, যে শয়তান আমাদেরকে পাপের বন্ধনের মধ্যে রেখে দিতে চায়। ঈশ্বর চান না কি আপনি ভয়ের মধ্যে জীবনযাপন করুন। শয়তান চান কি আপনি দুনিয়ার পরিস্থিতি, দুনিয়ার বিভিন্ন রকমের যে অবস্থা, সেই সমস্ত জিনিসগুলো ক্রমাগত আমরা শুনি, ক্রমাগত আমরা বিশ্বাস করি, আর আমরা যেন ভয়ের মধ্যে জীবন কাটাই। সেটা এই জগতের আন্ডারস্ট্যান্ডিং বা যে শয়তান আমাদেরকে আমাদের বিভিন্নভাবে ইন্সপায়ার করে, বিভিন্নভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে, সেই শয়তান চায় কি আমরা যেন ভয়ের মধ্যে জীবন কাটাই। বর্তমান সময় বিশ্বজুড়ে বিভিন্ন রকমের ভয়ানক জিনিস চলছে। কোথাও যুদ্ধ চলছে, কোথাও মহামারী চলছে, কোথাও ভূমিকম্প চলছে, বিভিন্ন জিনিস চলছে। এই সমস্ত জিনিস আমাদের মধ্যে ভয় নিয়ে আসতে পারে। আর শয়তান হচ্ছে একটা মিথ্যেবাদী, যে শয়তান এই জগতে বিভিন্ন ব্যক্তিকে পাপের মধ্যে চালাচ্ছে আর পাপের মধ্যে কন্ট্রোল করছে। তো শয়তান অ্যাকচুয়ালি মিথ্যেবাদী। তিনি চান কি আমাদের হৃদয় আর মনে পাপের মিথ্যার বীজ বপন করতে। শয়তান চান কি আমাদের মাথার মধ্যে, আমাদের মনের মধ্যে বা আমাদের হৃদয়ের মধ্যে মিথ্যার বীজ বপন করতে। যখন আপনার ভেতরে মিথ্যা কাজ করবে, সেই মিথ্যা আপনার ভেতরে ভয় নিয়ে আসবে। আর যখন ভয় আপনার জীবনে আপনি বিশ্বাস করতে শুরু করবেন সেই মিথ্যাকে, সেই ভয় আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে। কখনো কখনো
সে ভয় আমাদেরকে এমনভাবে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে, আমাদের জীবনকে একটা দাসত্বের মধ্যে রেখে দেয়, একটা বন্ধনের মধ্যে রেখে দেয়। আপনি একটা উন্মুক্ত আনন্দের জীবন আপনি কাটাতে পারেন না। তো ভয় আপনাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, একটা আলাদা জীবনের দিকে নিয়ে যায়। সেই জীবন অ্যাকচুয়ালি ঈশ্বরের উপস্থিতি থেকে অনেক দূরে, সেখানে আপনাকে একটা বন্ধনের মধ্যে বেঁধে রাখে। আপনি হয়তো ঈশ্বরকে জানতে পারেন, আপনি হয়তো ঈশ্বরে প্রভু যিশুতে নতুন জীবন পেয়ে থাকতে পারেন, কিন্তু যদি আপনি ভয়ের মধ্যে জীবনযাপন করছেন, লাগাতার ভয়ের মধ্যে জীবনযাপন করছেন, তাহলে সেই ভয় আপনাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, আর সেই ভয় আপনাকে একটা বন্ধনের মধ্যে রেখে দেয়। এই সমস্ত জিনিস সত্ত্বেও ঈশ্বরের সন্তান হিসেবে আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা যারা প্রভু যিশুতে নতুন জন্মপ্রাপ্ত হয়েছি, আমরা যারা প্রভু যিশুর সুসমাচার বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করেছি, প্রভু যিশুকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নিয়েছি, পবিত্র আত্মা পেয়েছি, আর প্রভু যিশুকে বিশ্বাস করে পবিত্র আত্মার দ্বারা প্রভুর বাধ্য হয়ে জীবন কাটাতে চাই, আমাদেরকে ভয়ের মধ্যে জীবন কাটানোর দরকার নেই। আমাদের স্বাধীনভাবে আমরা যেন জীবন কাটাতে পারি। ঈশ্বর চান না এই জগতের কেউই ভয়ের মধ্যে জীবন কাটান। ঈশ্বর চান আমরা যেন শান্তিতে, আনন্দে আর স্বাধীনতার মধ্যে জীবন কাটাই। আপনি যদি ভয়ের মধ্যে জীবন কাটান, তো আজকে আপনি ভয় থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারেন, আর সে ভয় থেকে বেরিয়ে এসে প্রভুর সামর্থ্যে, প্রভুর আনন্দে, সম্পূর্ণ প্রভুর সুরক্ষার মধ্যে স্বাধীনভাবে জীবন কাটাতে পারেন। আমি সেই ব্যাপারেই আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই আমরা প্রভুর বাক্য দেখব, যিশাইয় ভবিষ্যবক্তা যিশাইয়র 41-এর 10 থেকে 14 আমরা দেখব। যিশাইয়র 41-এর 10 থেকে 14। এখানে প্রভু যে ঈশ্বর, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন, তিনি বলছেন, কাজেই তুমি ভয় করো না, আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হয়ে না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব আর নিশ্চয়ই সাহায্য করব, আর ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব। যারা তোমার উপর রাগ করে তারা সকলে নিশ্চয়ই লজ্জিত এবং অসম্মানিত হবে। ঈশ্বর আপনাকে বলছেন, যারা আপনার ওপরে রাগ করেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেন, তারা লজ্জিত, অসম্মানিত হবেন। যারা তোমার বিরুদ্ধে দাঁড়ায় তাদের কোনো চিহ্ন থাকবে না, তারা ধ্বংস হয়ে যাবে। তোমার শত্রুদের খুঁজলেও তুমি তাদেরকে পাবে না। যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের কোনো চিহ্ন থাকবে না, কারণ আমি সদাপ্রভু, আমি ঈশ্বর, আমি তোমার ডান হাত ধরে আছি আর তোমাকে বলছি, ভয় করো না, আমি তোমাকে সাহায্য করব। যে ঈশ্বর আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই জগৎকে সৃষ্টি করেছেন, সেই ঈশ্বর আপনাকে আজকে বলছেন, ভয় করবেন না। ঈশ্বর আপনার সঙ্গে আছেন, তিনি আপনাকে সাহায্য করতে চান, তিনি আপনাকে সামর্থ্য দিতে চান, তিনি আপনাকে রক্ষা করতে চান। যিশাইয় ভবিষ্যদ্বক্তা তার 41-এর 4-এ যদি পড়ি, এখানে লেখা আছে, হে যাকব, হে ইসরায়েল, তুমি যদিও পোকার মতন সামান্য, তবুও ভয় করো না, আমি নিজেই তোমাকে সাহায্য করব। আমি সদাপ্রভু, তোমার মুক্তিদাতা, ইসরায়েলের সেই পবিত্র জন, এই কথা বলছি। তো ঈশ্বর আপনাকে বলতে চান আজকের দিনে কি তুমি ভয় করবে না আর ভয়ের মধ্যে জীবন কাটাবে না। ঈশ্বর আপনার সঙ্গে আছেন, তিনি আপনাকে সাহায্য করতে চান, তিনি আপনাকে মুক্ত করতে চান। ভয় হলো একটা ইঙ্গিত কি আপনি ঈশ্বর থেকে দূরে রয়েছেন। আপনি যদি কন্টিনিউয়াস ভয়ের মধ্যে জীবন কাটান, তার মানে হচ্ছে আপনি ঈশ্বর থেকে দূরে রয়েছেন। ভয় থেকে আমাদের মন পরিবর্তন করতে হবে, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে হবে। ভয় করা, কন্টিনিউয়াসলি ভয় করা বা লাগাতার ভয়ের মধ্যে জীবনযাপন করা একটা পাপ অ্যাকচুয়ালি, কারণ ঈশ্বর চান না আমরা ভয়ের মধ্যে জীবনযাপন করি। যখন আপনি ভয়ের মধ্যে জীবনযাপন করেন, তখন আপনি প্রভুকে বিশ্বাস করেন না। হ্যাঁ, এটা সত্যি, ভয় আর প্রভুর বিশ্বাস দুটো বিপরীত জিনিস। আপনি যদি ভয়ের মধ্যে জীবনযাপন করছেন, তার মানে আপনি প্রভুকে বিশ্বাস করেন না, প্রভুর বাক্যকে বিশ্বাস করেন না, আর প্রভুর সঙ্গে আপনি সময় কাটান না। আমরা যদি ভয়ের মধ্যে জীবনযাপন করি, সেই ভয় আমাদেরকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। রাইট? তো প্রথমে আমাদের বুঝতে হবে ভয়টা অ্যাকচুয়ালি কী। ভয়টা অ্যাকচুয়ালি কী? আমরা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময় ভয়ের মধ্যে জীবন কাটাই বা আমাদের মধ্যে ভয় কাজ করে। ভয়টা অ্যাকচুয়ালি কী? অভিধানে যদি ডিকশনারিতে যাই, ডিকশনারিতে এর মানে লেখা আছে, ভয় মানে হচ্ছে কোনো বিপদ বা যন্ত্রণা বা ক্ষতির হুমকি দ্বারা সৃষ্টি একটি অপ্রীতিকর আবেগ। ঈশ্বর আমাদের বিভিন্ন রকমের আবেগ দিয়েছেন, যেমন আনন্দ করা, ভালোবাসা, লজ্জা পাওয়া, সেরকম ভয় একটা আবেগ।
ভয় ঈশ্বর আমাদেরকে দিয়েছে, এরকম একটা আবেগ। ভয় অ্যাকচুয়ালি, এই আবেগটা কিন্তু কোনো রকম খারাপ নয়। আমাদের ভয়ের আবেগ থাকা দরকার, কারণ এটা একটা অ্যালার্মের মতন কাজ করে, একটা সতর্কতার মতন কাজ করে। মনে করুন আপনি একটা পাহাড়ের ওপরে রাস্তা দিয়ে যাচ্ছেন, আর যে রাস্তার একদিকে খাদ আছে, তো আপনাকে রাস্তার সাইডে আসতে আপনার হয়তো ভয় লাগবে, কারণ নিচে আপনাকে খাদ আপনি দেখতে পাবেন। আপনার মনে হবে কি সাইডে আসলে যদি আপনি পড়ে যান, আপনার হৃদয়ে ভয় কাজ করতে পারে। তো ভয় অ্যাকচুয়ালি একটা আবেগ, যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছে আমাদের রক্ষা করার জন্যে, একটা অপ্রীতিকর সিচুয়েশন থেকে আমাদেরকে রক্ষা করার জন্যে, বা কোনো রকমের অস্বস্তিকর সিচুয়েশন থেকে আমাদেরকে বাঁচানোর জন্য। এটা একটা আবেগ অ্যাকচুয়ালি ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। কিন্তু অনেক সময় এই আবেগকে ভুলভাবে আমরা আমাদের জীবনে আমরা কখনো কখনো আমাদের জীবনে ভয় পেতে পারি বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে, বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি, বিভিন্ন ব্যক্তির সম্মুখীন যখন হয়, অনেক লোক আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, বা অনেক সিচুয়েশনের মধ্যে আমরা ভয় পেতে পারি। কিন্তু আমরা যদি লাগাতার যদি আমরা ভয়ের মধ্যে জীবনযাপন করি, তাহলে ভয় আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সেটা অ্যাকচুয়ালি একটা প্রবলেমের। যখন ভয় আপনার জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তখন ভয় আপনার প্রভু, সে আপনার প্রভুর মতন আপনার জীবনকে কন্ট্রোল করে। তখন আপনি ঈশ্বর থেকে দূরে, আপনি প্রভুর বাক্য শুনতে পারেন না, প্রভুকে বুঝতে পারেন না। আপনার জীবনে ভয়ের জন্যে অনেক রকমের অপ্রীতিকর জিনিস, অপ্রীতিকর ম্যানিফেস্টেশন বা অপ্রীতিকর জিনিস আপনার জীবনে দেখা যায়। অনেক রকমের অসুস্থ মনোভাব, অসুস্থ ব্যবহার দেখা যায়। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাইবেলে প্রভুর ভয়ের ব্যাপারে লেখা আছে। বাইবেলে লেখা আছে কি, আমাদের ঈশ্বরকে ভয় করা উচিত। প্রভুর ভয়, সেটা ভালো ভয়, সেই ভয় আমাদের জীবনে থাকা উচিত। বাইবেল বলে কি আমাদের জীবনের মধ্যে প্রভুর ভয় সব সময় থাকা উচিত। মানে আমরা যেন প্রভুকে ভয় করি, কি প্রভু আমাদের জীবন থেকে কি চায় সেই হিসেবে কি আমরা চলছি। আর যদি আমরা না চলি, তাহলে আমাদের প্রভুকে ভয় করা উচিত। কিন্তু এই ভয় কোনো রকম মানে কষ্ট দেওয়ার মতন ভয় নয়। যেমন আমরা কোনো কাউকে বা কোনো খারাপ জিনিস দেখলে ভয় পাই, বা কোনো, মনে করুন আপনি সাপ দেখলে প্রচণ্ড ভয় পান। প্রভুর ভয় অ্যাকচুয়ালি সেরকম ভয় নয়। প্রভুর ভয় হচ্ছে একটা রেভারেন্সের ভয়, মানে একটা প্রভুকে সম্মান করেন আপনি, প্রভুর আদেশ পালন করতে চান, সেই ভয় অ্যাকচুয়ালি। ঈশ্বর চান যে আমরা যেন প্রভুর ভয়ের মধ্যে জীবন কাটাই, লাগাতার আমরা যেন প্রভুর ভয়ের মধ্যে জীবন কাটাই, প্রভুর প্রতি শ্রদ্ধা রাখি, প্রভুর বাক্যকে পালন করি, প্রভুর ইচ্ছা, প্রভুর উদ্দেশ্য, প্রভুর বাক্যকে আমরা যেন পালন করি। প্রভু চান কি আমরা যেন তাকে ভয় করি। আর প্রভুর ভয় অ্যাকচুয়ালি টোটালি ডিফারেন্ট জিনিস, যেটা আমরা অধার্মিক বা জগতের ভয়ের থেকে। আমরা জগতের বিভিন্ন জিনিসের মধ্যে ভয় পাই, যে ব্যাপারে আমি কথা বলছিলাম, সেটা একটা আলাদা জিনিস। আর প্রভুর ভয় একটা একদম আলাদা জিনিস। প্রভুর ভয় যেটা, প্রভুর ভয়ের মধ্যে যদি আমরা জীবন কাটাই, প্রভুর ভয় আমাদেরকে কনফিডেন্স দেয়, প্রভুর ভয় আমাদেরকে বিশ্বাসে বাড়িয়ে তোলে, প্রভুর ভয় আমাদেরকে প্রভুর পবিত্রতায় বাড়িয়ে তোলে, প্রভুর ভয় আমাদেরকে প্রভুর বুদ্ধি, জ্ঞান, সামর্থ্যে বাড়িয়ে তোলে। কিন্তু আমরা যদি জগতের জিনিসকে ভয় করি, জগতের লোককে ভয় করি, জগতের সিচুয়েশন, সার্কামস্টেন্সেস বা জগতের বিভিন্ন জিনিসকে যদি ভয় করি, ফিউচারের জিনিসকে যদি ভয় করি, সেই ভয় আমাদেরকে প্রভুর থেকে দূরে নিয়ে যায়, আর বিভিন্ন রকমের আমাদের জীবনের প্রবলেম নিয়ে আসতে পারে। সে ব্যাপারে আমি আজকে আলোচনা করব। সো আমরা দেখতে পাচ্ছি ভয় হচ্ছে ঈশ্বর প্রদত্ত একটা আবেগ। ভয় কিন্তু খারাপ নয়, কিন্তু এটা আপনার খারাপ জিনিস থেকে আপনাকে বাঁচার জন্য একটা সতর্কবাণী। কিন্তু আপনি যদি ক্রমাগত ভয়ের মধ্যে জীবনযাপন করেন, সেটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তো প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি কেন ভয়ের মধ্যে জীবন কাটায়? একজন ব্যক্তি কেন ভয়ের মধ্যে জীবন কাটায়? তার বিভিন্ন কারণ আছে, সেই কারণগুলো আপনাদের কাছে তুলে ধরতে চাই। প্রথমত, ভয়ঙ্কর ঘটনা হতে পারে। আপনার জীবনে বিভিন্ন রকমের ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, আর সেই ঘটনাগুলো আপনার জীবনে বিভিন্ন রকমের ভয়ের পরিস্থিতি ক্রিয়েট করেছিল, আর সেইখান থেকে আপনার মধ্যে ভয় প্রবেশ করেছে, আর সেই জন্যে আপনি ভয় পান এখন। তো কোনো কিছু ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটলে আমরা ভীত হই, আর আমরা জানি সেইগুলো, অনেক সময় আমরা জানি না কেমনভাবে তার প্রতিক্রিয়া হতে হবে, কেমন করে রিয়্যাক্ট করতে হবে। আর অনেক সময় সেই ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদের মনের মধ্যে একটা ভয়ের ছাপ রেখে যায়। সো বিভিন্ন রকমের ভয়ঙ্কর ঘটনা দিয়ে আপনার মনে ভয়ের প্রবেশ হতে পারে। অতীতে কোনো রকমের ঘটনা হয়েছিল যার থেকে আপনি ভয় পেয়েছেন, আর এখনও সেই ভয়ের মধ্যে আপনি চলছেন, যদিও সেই ঘটনা অনেক বছর আগে আপনার জীবনে হয়েছে।
অনেক সময় আমরা মিথ্যা জিনিসকে বিশ্বাস করি, সত্য জিনিসকে জানি না, বিভিন্ন রকমের মিথ্যা জিনিস বিভিন্ন ব্যক্তির কাছ থেকে শুনেছি আর সেগুলোকে আমরা বিশ্বাস করতে শুরু করি। মিথ্যার থেকে ভয় আমাদের জীবনে প্রবেশ করে। আমাদের বুঝতে হবে আমাদের জীবনে যে ভয় প্রবেশ করে তার অ্যাকচুয়ালি যে মেইন উৎস হচ্ছে, রুট কজ হচ্ছে মিথ্যা। আমাদের ভেতরে শয়তান বিভিন্ন রকমের মিথ্যা বীজ বপন করে আর সেই মিথ্যার বীজ থেকে আমাদের জীবনে ভয় প্রবেশ করে। আপনি যদি প্রভু যিশুকে জানেন, প্রভু যিশু আমাদেরকে সত্যের বীজ বপন করে আমাদের ভেতরে। প্রভুর বাক্য হচ্ছে সত্য, সেই সত্যকে যখন আমরা জানি সেই সত্য আমাদের ভেতরে আনন্দ, সামর্থ্য আর প্রভুর ভালোবাসা নিয়ে আসে। কিন্তু আমরা যখন সত্যকে জানি না, আমরা যখন জগতের বিভিন্ন রকমের মিথ্যা জিনিসকে আমরা গ্রহণ করি আর সেগুলোকে বিশ্বাস করি, সেগুলো আমাদের ভেতরে ভয়ের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসে। তো ভয়ঙ্কর ঘটনা থেকে আপনার ভেতরে ভয় আসতে পারে, বিভিন্ন রকমের মিথ্যা আন্ডারস্ট্যান্ডিং থেকে আপনার ভেতরে ভয় আসতে পারে, বিভিন্ন রকমের ভুল বোঝাবুঝি থেকে আপনার জীবনে ভয় কাজ করতে পারে। আপনি হয়তো অনেক জিনিসকে ভুলভাবে বুঝেছেন, ঠিকভাবে বুঝতে পারেননি, তার দ্বারাও আপনার ভেতরে ভয় কাজ করতে পারে। আপনার ভেতরে যেই জিনিসটা, যে মিথ্যা জিনিস প্রবেশ করেছে আর সেই জিনিসটায় কোনো মিথ্যা জিনিসকে আপনি যদি কন্টিনিউয়াসলি বিশ্বাস করেন, সেটা আপনাকে একটা ভয়ের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে রাখবে। ভয় আপনাকে দাসত্বের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে রাখবে। অনেক সময় ছোটোবেলায় অনেক সময় বাবা মা বাচ্চাকে কোনো কিছু শেখানোর জন্যে ভয়ের মাধ্যমে জিনিসগুলো শেখায়, কিন্তু অনেক সময় সেই বাচ্চা যখন বড় হয়ে ওঠে তখনও তার ভেতর থেকে সেই ভয়ের আন্ডারস্ট্যান্ডিং যায় না। অনেক সময় অনেক জিনিস আমরা ভুলভাবে বুঝি আর সেই ভুল বোঝার মধ্যে দিয়ে আমাদের ভেতরে ভয় প্রবেশ করে। এছাড়াও আপনার মনের মধ্যে অনেক সময় ভুল চিন্তা কাজ করতে পারে। আমরা কথা বলছি, বিভিন্ন রকমের কাজ করছি, বিভিন্ন লোকের সঙ্গে মিলিত হচ্ছি, কিন্তু আমাদের মন অন্য জায়গায় চলে। অনেক সময় আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের ভুল চিন্তা কাজ করতে থাকে। আপনি হয়তো কোনো কাজ করছেন বা আপনি হয়তো কারোর সঙ্গে কথা বলছেন বা অফিসে কাজ করছেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনার মন হয়তো অন্য জায়গায় চলছে। আপনার মনের মধ্যে হয়তো অতীতের বিভিন্ন রকমের ঘটনা, বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং চলছে, যেগুলো ভয় থেকে অনুপ্রাণিত, যেগুলো ভুল আন্ডারস্ট্যান্ডিং থেকে অনুপ্রাণিত, যেগুলো মিথ্যা থেকে অনুপ্রাণিত, সেগুলো থেকে আপনার মনের মধ্যে ভয় কাজ করতে পারে। তো আপনার মনের মধ্যে যদি ভুল চিন্তা কন্টিনিউয়াসলি সিনেমার মতন চলতে থাকে, সেখান থেকে আপনার জীবনে ভয় কাজ করতে পারে। সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারেন। সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা রয়েছে। আপনার মনের ভুল চিন্তা থেকে আপনি সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারেন। এছাড়াও আমরা যদি পাপের মধ্যে জীবনযাপন করি, সেটা প্রভুর ইচ্ছা নয়, আমরা ভুল আন্ডারস্ট্যান্ডিংয়ে বা পাপের মধ্যে যদি কন্টিনিউয়াসলি লাগাতার জীবনযাপন করি, সেই পাপ থেকে আমাদের মধ্যে ভয় প্রবেশ করতে পারে আর ভয় আমাদেরকে বন্ধনের মধ্যে রেখে দিতে পারে। আপনি যদি পাপের জীবনযাপন করছেন, তাহলে আপনি আপনার জীবনে অনেক কিছু লুকানোর চেষ্টা করবেন আর সেখান থেকে ভয় আপনার জীবনে কাজ করতে পারে। অনেক সময় আমরা সত্যকে জানি না, আর যখন আমরা সত্যকে জানি না, আমাদের ভেতরে বিভিন্ন রকমের সন্দেহ কাজ করতে পারে। আপনার জীবনে যখন সন্দেহ কাজ করে বিভিন্ন জিনিসের মাধ্যমে, আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না, আপনি নিজের পরিবারের লোকদের বিশ্বাস করতে পারছেন না, আপনি যেখানে কাজ করছেন সেখানে লোকদের বিশ্বাস করতে পারছেন না, আপনার ভেতরে সবসময় সন্দেহ কাজ করছে, সেখান থেকেও আপনার ভেতরে ভয় কাজ করতে পারে। আপনি যদি আপনার মধ্যে যদি সবসময় সন্দেহ কাজ করে, সেখান থেকেও ভয় আপনার জীবনে কাজ করতে পারে। এছাড়াও আপনার যদি রং সেলফ ইমেজ থাকে, আপনার যদি লো সেলফ ইমেজ থাকে, মানে আপনার আত্মসম্মান বোধ, আপনার নিজের ব্যাপারে ভুল আন্ডারস্ট্যান্ডিং যদি সবসময় আপনার মনের মধ্যে থাকে, আপনাকে কে কী বলছে সেটা আমি বলছি না, আপনি নিজের ব্যাপারে কি মনে করেন। আমাদের নিজের ব্যাপারে নিজের অহংকার থাকা উচিত নয়, সেটা ঠিক, কিন্তু আমরা নিজের ব্যাপারে নিজেকে খারাপ মনে করতে পারি না। আপনার ভেতরে যদি আত্মসম্মান বোধ ঠিক করে না থাকে, সেলফ ইমেজ, আপনার নিজের ব্যাপারে আপনি কি মনে করেন সেগুলো যদি আপনি ঠিকঠাক করে না বিশ্বাস করেন, নিজের ব্যাপারে আপনি কি বিশ্বাস করেন, আপনি যদি নিজেকে সবসময় খারাপ মনে করেন, আপনি নিজেকে সবসময় ফেলিওর মনে করেন, আপনি যদি সবসময় নিজেকে মনে করেন কি আপনি 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 রাইট আন্ডারস্ট্যান্ডিং, আপনি আপনার ভেতরে এবিলিটি নেই, আপনি জিনিসগুলো ঠিক করে করতে পারেন না, আপনার মধ্যে লো সেলফ ইমেজ যদি কাজ করে, তাহলে তার দ্বারাও আপনার ভেতরে ভয় কাজ করতে পারে। আপনার যদি সবসময় উচ্চ মান অর্জন করার ইচ্ছা থাকে আর সেইগুলো যদি আপনি অর্জন করতে না পারেন, সেগুলো থেকেও ভয় কাজ করতে পারে। অনেক সময় আমাদের জীবনে আমরা একটা হাই আন্ডারস্ট্যান্ডিংকে আমরা মনের মধ্যে রাখি কি আমি এরকম জিনিসকে অ্যাচিভ করব, আর আমার জীবনে এইগুলো অ্যাচিভ করে আমি জীবনে খুব বড় হতে চাই, বা এরকম কিছু
কাউকে দেখাতে চাই বা কিছু আমরা অ্যাচিভ করতে চাই আমাদের জীবনে, আর সেটা যখন আপনি করতে পারছেন না তখন আপনার ভেতরে ভয় কাজ করতে পারে। অনেক সময় আমাদের ভেতরে ঈশ্বরের ব্যাপারে ভুল দৃষ্টিভঙ্গি থাকে, সেখান থেকেও আপনার জীবনে ভয় কাজ করতে পারে। আপনার জীবনে ভুল ঈশ্বরের ব্যাপারে ভুল দৃষ্টিভঙ্গি থাকতে পারে, আর সেখান থেকেও ভয় আপনার জীবনে কাজ করতে পারে। আপনার মনের মধ্যে যদি এরকম থাকে কি ঈশ্বর শুধু কঠোর, সে আমাদেরকে সবসময় বিচার করে, সে আমাদেরকে ভুল ত্রুটি সবসময় খুঁজে বেড়ায়, আপনি যদি বিশ্বাস না করেন কি ঈশ্বর আপনাকে ভালোবাসে, তাহলে আপনার জীবনে ভয় কাজ করতে পারে। তো এগুলো বিভিন্ন কারণ যে যার কারণে আপনার ভেতরে ভয় প্রবেশ করেছে কখনো, বা ভয় আপনার জীবনে কাজ করছে। এখন আপনার জীবনে যদি ভয় কখনো প্রবেশ করেছে, সেটা ভয়ের পরিণতিটা কি, ভয় আপনাকে কোন দিকে নিয়ে যায়? ভয় আপনার জীবনে কোনো একটা সময় ভয়ের মুহূর্ত হয়তো ছিল, আর সেই মুহূর্ত এক সময় কেটে গেছে, আপনি সেই সময় থেকে বেরিয়ে এসছেন। অতীতে হয়তো কখনো আপনার জীবনে কোনো ভয়ের পরিস্থিতি ঘটেছিল, কিন্তু আপনার হৃদয় আর মনে সেই ভয়ের আন্ডারস্ট্যান্ডিংগুলো যদি এখনও থেকে থাকে, বা সেই ভয়ের দ্বারা শয়তান যদি মিথ্যার বীজ বপন করে থাকে আপনার মনে আর হৃদয়ে, তাহলে আপনার জীবনে ভয়ের বিভিন্ন রকমের পরিণতি আপনার জীবনে দেখা যেতে পারে। কীরকম? আপনি যদি ভয়ের মধ্যে চলছেন, তাহলে আপনার মনের মধ্যে সবসময় বিরক্ত অনুভব হতে পারে। আপনি বিরক্তির মধ্যে জীবনযাপন চলে, আপনার মনের মধ্যে শান্তি নেই। আপনি অফিসে যাচ্ছেন, আপনি সমস্ত জিনিস আপনার বিরক্তি লাগছে। আপনি বাড়িতেও আপনার পরিবারের লোকের সঙ্গে কথা বলছেন, আপনি ঠিক করে কথা বলছেন, আপনার মনের মধ্যে কোনো শান্তি নেই, বিরক্তি ভাব আপনার ভেতরে কাজ করছে, কারণ আপনার মধ্যে ভয় কাজ করে। যদি আপনার মধ্যে শান্তি নেই আর বিরক্তি ভাব কাজ করছে, তার মানে আপনার মধ্যে ভয় খুব একটা বড় জিনিস, আর সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। আপনার বিভিন্ন জায়গায় আপনার ভয়ের কাজ করছে। এছাড়াও আপনার জীবনে যখন ভয় কাজ করে, আপনি ভুল সিদ্ধান্ত নেন আপনার জীবনের জন্য। আমাদের জীবনে প্রত্যেক দিন বাঁচার জন্য বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিতে হয়। আমাদের ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, আমাদের অফিসে, সমাজে, বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে। কিন্তু আপনি যখন ভয়ের মধ্যে জীবনযাপন করেন, আপনি যখন উদ্বেগের মধ্যে জীবনযাপন করেন, আপনার মন তখন বিভ্রান্ত হয়, আর তখন আপনি ভুল সিদ্ধান্ত নেন। আপনি যদি ভয়ের মধ্যে কন্টিনিউয়াসলি চলেন, তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন আপনার জীবনের জন্য। তো একটা শান্ত মন একটা ঠিক সিদ্ধান্ত নিতে পারে। আপনি যদি ভয়ের আর উদ্বেগের মধ্যে সবসময় চলছেন, আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। আপনি যদি কন্টিনিউয়াসলি ভয়ের মধ্যে চলছেন, আপনি যদি লাগাতার ভয়ের মধ্যে চলছেন, তাহলে আপনার আত্মবিশ্বাস ও সম্পূর্ণ দুর্বল হয়ে পড়বে। আপনি নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলবেন। আপনি যদি কন্টিনিউয়াসলি ভয়ের মধ্যে চলেন, তার মানে এটা আপনার পরিণতি হবে আপনার আত্মবিশ্বাস আপনি হারিয়ে ফেলবেন। ভয় আপনাকে আতঙ্কের দিকে নিয়ে যাবে। আপনার মনের মধ্যে বিভিন্ন সময় আতঙ্ক কাজ করতে পারে। যখন আপনার ভেতরে ভয় কাজ করছে, আতঙ্ক, বিভিন্ন জিনিসে আতঙ্ক কাজ করতে পারে। আপনার খাওয়া, আপনার ফিউচারের ব্যাপারে, আপনার টাকা পয়সার ব্যাপারে, আপনার বাচ্চার ফিউচারের ব্যাপারে, আপনার পরিবারের ফিউচারের ব্যাপারে, বিভিন্ন জায়গাতে আপনার মনের মধ্যে আতঙ্ক কাজ করতে পারে, যেহেতু আপনার মনের মধ্যে অলরেডি ভয় রয়েছে। ভয়ের জন্যে আপনি একটা অনিশ্চয়তার জীবনের মধ্যে চলতে পারেন। আপনার মধ্যে একটা কন্টিনিউয়াসলি অনিশ্চয়তা আপনার জীবনে কাজ করতে পারে। আপনি ঠিক করে জানেন না কি হতে চলেছে বা কি হবে। আপনার মনের মধ্যে কোনো কনফিডেন্স নেই কোনো ফিউচারের আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে। একটা অনিশ্চয়তা সবসময় আপনার জীবনে কাজ করতে পারে। আপনার স্বাস্থ্যের ব্যাপারে, আপনার আর্থিক সমস্যার ব্যাপারে, আপনার বিভিন্ন জিনিসের ব্যাপারে একটা অনিশ্চয়তা আপনার মনের মধ্যে সবসময় কাজ করতে পারে। এছাড়া ভয় আপনার সম্পর্ককে নষ্ট করে। আপনি যখন ভয়ের মধ্যে চলেন, তখন ভয় আপনাকে কাউকে ট্রাস্ট করতে দেয় না, মানে আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আর যেহেতু আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না, আপনি সম্পর্ক গড়ে তুলতে পারেন না, আপনার পরিবারের মধ্যেও, আপনার পরিবারের বাইরেও। দেখুন, আপনার পরিবারের মধ্যে আপনার ছেলে, আপনার ওয়াইফ, আপনার পরিবারের সবাই রয়েছেন, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা একটা আলাদা জিনিস। যেখানে আমরা একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারি, সেখানে আমরা দুজনেই উপকৃত হই। আপনি যদি কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করেন, আপনিও উপকৃত হবেন, যিনি আপনার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনিও উপকৃত হবেন।
কিন্তু একজন ব্যক্তি যখন ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছে, সে একটা ভালো সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারে না। নিজের পরিবারের ভেতরেও, পরিবারের বাইরেও সে একটা সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারে না। আর যখন আর বিভিন্ন রকমের সম্পর্ক ভেঙে যায়, কারণ সে ভয়ের মধ্যে জীবনযাপন করছে। এক ব্যক্তি যে ভয়ের মধ্যে জীবনযাপন করে, সে কাউকে ঠিক করে ট্রাস্ট করতে পারে না, সে কাউকে ঠিক করে বিশ্বাস করতে পারে না। তো ভয় আমাদের সম্পর্ককে ধ্বংস করে। এছাড়াও ভয় আমাদের আনন্দ আর শান্তিকে চুরি করে। আপনি যদি ভয়ের মধ্যে জীবনযাপন করছেন, তাহলে ভয় আপনার জীবনের আনন্দ আর শান্তিকে চুরি করে। আপনার জীবনে আনন্দ নেই, আপনার জীবনে শান্তি নেই। আনন্দ আর শান্তি আমাদের জীবনের ভেতরে একটা অয়েলের মতন, তেলের মতন, যেটা তেল একটা মেশিনকে যেমন চালায়, সেরকমভাবে আমাদের জীবনে আনন্দ আর শান্তি প্রত্যেক দিন, প্রত্যেক সিচুয়েশনে দরকার। আপনার জীবনে যদি আনন্দ আর শান্তি না থাকে, তাহলে আপনার জীবনের প্রত্যেক দিনের যে কাজ কর্ম, সমস্ত জিনিসকে আপনি ঠিক করে হ্যান্ডেল করতে পারবেন না, ঠিক করে চালাতে পারবেন না। কিন্তু আমাদের জীবনে আমরা যখন ভয়ের মধ্যে জীবনযাপন করি, আমাদের ভেতরে আনন্দ আর শান্তি শয়তান চুরি করে নিয়ে যায় আমাদের জীবন থেকে। আর আপনার জীবনে যখন আনন্দ আর শান্তি না থাকে, আপনি তখন আপনার জীবন তখন খুব ডিফারেন্ট হয়। আপনার ভেতর থেকে শান্তি যেন কেউ কেড়ে নিয়েছে। আপনার জীবনের মধ্যে সবসময় একটা সমস্যা, আপনার মনের মধ্যে, আপনার ফেস এক্সপ্রেশনে, আপনার মুখের এক্সপ্রেশনের মধ্যেও দেখা যায় কি আপনি শান্তিতে নয়, আপনার ভেতরে শান্তি নেই, আপনি সুখে জীবনযাপন করতে পারছেন না, আপনার ভেতরে আনন্দ নেই। আর সেটা বাইরের লোকও বুঝতে পারে। তো আপনার জীবনে যখন আনন্দ আর শান্তি নেই, তখন আপনার একটা সুস্থ জীবন নেই আপনার ভেতরে। এছাড়াও একজন ব্যক্তি যখন ভয়ের মধ্যে জীবনযাপন করছে, সে আত্মিকভাবে সে কখনোই বেড়ে উঠতে পারে না। আমরা যখন ঈশ্বরকে জানি, তারপরেও আমাদের ঈশ্বরের মধ্যে বেড়ে ওঠার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। ঈশ্বর চান যেন আমরা তাকে আরও ভালোভাবে বুঝি, আর তাতে আমরা যেন বেড়ে উঠি। কিন্তু আপনি যদি ভয়ের মধ্যে জীবনযাপন করেন, ভয় আপনাকে ঈশ্বরের মধ্যে বেড়ে উঠতে দেয় না। ভয় আপনাকে সীমিত করে রাখে, ভয় আপনাকে বন্ধনের মধ্যে রেখে দেয়। যখন আপনি ভয়ের মধ্যে লাগাতার জীবনযাপন করছেন, তখন ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং, ঈশ্বরের সত্য আপনার জীবনে, আপনার হৃদয়ের মধ্যে আসতে পারে না। ঈশ্বরকে আপনি বিশ্বাস করতে পারেন না, ঈশ্বর ছাড়াও অন্য কাউকেও আপনি বিশ্বাস করতে পারেন না। ঈশ্বরের বাক্যকে আপনি নিজের মতন করে তুলে নিতে পারেন না। আপনি ঈশ্বরকে বিশ্বাস করতে পারেন না, আর ঈশ্বরে বেড়ে উঠতে পারেন না। আমরা যখন ভয়ের মধ্যে চলি, আত্মিকভাবেও আমরা বেড়ে উঠতে পারি না। এছাড়াও ভয় আমাদেরকে স্বাস্থ্যকে প্রভাবিত করে। একজন ব্যক্তি যে কন্টিনিউয়াসলি ভয়ের মধ্যে চলছে, সে একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার বা একটা উদ্বিগ্নতার বিমারিতে, অসুস্থতার মধ্যে সে চলে। অনেক সময় অনেক ব্যক্তি রাতে ঘুম হয় না, অনেক ব্যক্তি ঠিক করে কাজকর্ম করতে পারে না, অনেক ব্যক্তি ঠিক করে মানে মনের মধ্যে তার ভেতরে শান্তি নেই। বিভিন্ন রকমের ডক্টরের কাছে যাচ্ছে, সে হসপিটালে যাচ্ছে, তারা বিভিন্ন রকমের ওষুধ দিচ্ছে, যেগুলো স্নায়ুর জন্য, যেগুলো নার্ভের ওষুধ, সেগুলো নার্ভকে শিথিল করছে বা নার্ভকে কন্ট্রোল করছে, কিন্তু তার ভেতর থেকে ভয় দূর হচ্ছে না। ভয়কে আমাদের জীবন থেকে দূর করতে হবে। এটা আত্মিকভাবে সম্ভব, প্রভু যিশুর সামর্থ্যের দ্বারা সম্ভব। সেটা আমরা আজকে শিখবো। আমরা বিভিন্ন রকমের ভয় থেকে বেরিয়ে আসবো, আর প্রভুর সামর্থ্যের দ্বারা তার সামর্থ্য, তার আনন্দের মধ্যে জীবনযাপন করব। তো ভয় একটা আনন্দ, শান্তি আর আশা চুরি করে আমাদের জীবন থেকে। আমরা যদি কন্টিনিউয়াসলি ভয়ের মধ্যে চলি, ভয় আমাদের জীবনের আনন্দ, শান্তি, আশা চুরি করে। এগুলো আমাদের জীবনে দরকার। প্রত্যেক দিন আমাদের জীবনে আনন্দ দরকার, শান্তি দরকার, আশা দরকার। এগুলো আমাদেরকে জীবনকে আরও বেশি আমাদের এডিফাই করে, আমাদের বেড়ে তুলতে সাহায্য করে, প্রত্যেক দিন জীবন যাপন করতে সাহায্য করে। আমাদের ভেতরে আনন্দ দরকার, শান্তি দরকার, আমাদের আশা দরকার প্রত্যেক দিন। কিন্তু আমরা যদি ভয়ের মধ্যে চলি, আনন্দ, শান্তি, আশা আমাদের জীবনে থাকে না, আমাদের জীবনে কাজ করে না। ভয় আমাদের আমাদের জীবনকে, আমাদের মনকে, আমাদের শরীরকে প্রভাবিত করে। আর যতক্ষণ আমাদের জীবনে ভয় প্রাধান্য পাবে, আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো না, ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারবো না, ঈশ্বরের আনন্দ, সামর্থ্য, ঈশ্বরের ভালোবাসা আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারবো না। ভয়ের সঙ্গে অনেক আবেগও জড়িয়ে রয়েছে। আপনি যদি ভয়ের মধ্যে জীবনযাপন করেন, আপনার অনেক আবেগ আপনার জীবনে হয়তো ভয়ের জন্য তৈরি হয়েছে। যেমন লোভ হলো পর্যাপ্ত না থাকার ভয়। আপনার মধ্যে যদি কোনো লোভ থাকে, খাওয়ার লোভ, টাকা পয়সার লোভ বা অন্য কিছু লোভ কাজ করে, লোভ অ্যাকচুয়ালি আমাদের জীবনে কাজ করা উচিত নয়, কারণ এটা একটা পাপ অ্যাকচুয়ালি। কিন্তু আপনার জীবনে যদি লোভ কাজ করে, তাহলে সেটা ভয় থেকে, এক রকমের ভয় থেকে এসছে।
পর্যাপ্ত না থাকার ভয়, পর্যাপ্ত খেতে না পারার ভয়। তো বিভিন্নভাবে আমাদের জীবনে যখন আমাদের মনে হচ্ছে আমরা পাবো না, আমাদের তখন লোভ হচ্ছে আমাদের আরও কোনো জিনিসকে পাওয়ার। তো লোভ হচ্ছে পর্যাপ্ত না থাকার ভয়। প্রত্যাখ্যান, অনেক ব্যক্তি প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে চলতে, রিজেকশনের মধ্যে দিয়ে, আমাকে কেউ পছন্দ করে না, আমার বাড়ির লোক আমাকে পছন্দ করে না, আমার অফিসের লোক আমাকে পছন্দ করে না, আমাকে সোসাইটির লোক পছন্দ করে না। প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে লোকে কেন চলছে? কারণ তারা মনে হচ্ছে তারা ভয় পাচ্ছে তাদেরকে কেউ গ্রহণ করছে না। তারা এই ভয়ের মধ্যে চলছে, তাদেরকে কেউ গ্রহণ করছে না। অনেক সময় অনেকের মধ্যে অপরাধবোধ কাজ করে, কারণ তাদের আশঙ্কা থাকে তারা যে ভুল কাজগুলো করেছে সেগুলো অনেকে ধরে ফেলবে। তো অনেকের মধ্যে অপরাধবোধ কাজ করে, তারা পাপের কাজ করছে, সেগুলো লুকিয়ে রাখতে চায়, কিন্তু ভয় পাচ্ছে যদি সবাই জেনে যায়। তো অপরাধবোধ এরকমভাবে অনেকের জীবনে কাজ করতে পারে। অনেকে নিরুৎসাহতার মধ্যে জীবন কাটায়, কারণ তাদের ভিতরে আত্মবিশ্বাসের অভাব, সেটাও ভয়ের থেকে আসে। অনেক সময় অনেক ব্যক্তি যা চায় সেগুলো যখন পায় না, সেই কারণেও তাদের মধ্যে রাগ দেখা যায়। অনেকের মধ্যে অনেক আনগডলি ফিয়ার, মানে অনেকের মধ্যে অনেক রকমের রাগ কাজ করে, যেগুলো প্রভুর থেকে নয়। সেই রাগ কোথা থেকে আসছে? সে যেরমভাবে চাইছে সেরমভাবে জিনিসগুলো হচ্ছে না তার জীবনে, সেজন্য সে রেগে যাচ্ছে। তো এরমভাবে আমাদের বিভিন্ন রকমের রাগও কাজ করতে পারে ভয়ের জন্যে। অনেক সময় আমাদের ভেতরে হিংসা কাজ করে, যখন আমরা যা চাই তা যখন পাই না, আর যেগুলোর উপরে আমরা কন্ট্রোল করতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই, আমরা যখন নিয়ন্ত্রণ করতে পারি না, তখন আমাদের মধ্যে হিংসা কাজ করতে পারে। অ্যাকচুয়ালি প্রভু চায় না কি আমরা যেন কোনো ব্যক্তিকে বা কোনো সিচুয়েশনকে, কোনো জিনিসকে নিয়ন্ত্রণ করি। ইভেন আমাদের পরিবারেও আমরা যেন কোনো জিনিসকে নিয়ন্ত্রণ না করি। ঈশ্বর চান না আমরা যেন নিয়ন্ত্রণ করি, কারণ ঈশ্বরও আমাদেরকে নিয়ন্ত্রণ করেন না, তিনি আমাদেরকে লিড করেন, তিনি আমাদেরকে সাহায্য করেন আমরা যেন তাকে ফলো করি, তাকে অনুসরণ করি। ঈশ্বর আমাদেরকে কন্ট্রোল করে না, শয়তান আমাদেরকে কন্ট্রোল করে। কন্ট্রোলকে নিয়ন্ত্রণ বলে। শয়তান নিয়ন্ত্রণ করতে চান, ঈশ্বর আমাদের নিয়ন্ত্রণ করেন না। তিনি চান যেন আমরা তাকে ফলো করি, তাকে অনুসরণ করি, আর ঈশ্বর সেইভাবে আমাদেরকে বাড়িয়ে তুলেছেন। আর ঈশ্বর চান না যেন আমরাও কাউকে কন্ট্রোল করি। যে ব্যক্তি ভয়ের মধ্যে চলছে আর ঈশ্বরকে ঠিক করে বোঝে না, তারা অন্যকে কন্ট্রোল করতে চায়। অনেক ব্যক্তি, ইভেন আমরা দেখতে পাই অনেক রকমের চার্চের মধ্যে, মণ্ডলীর মধ্যেও অনেক সময় অনেক লিডার অনেক লোককে কন্ট্রোল করার চেষ্টা করে। কেন? তার ভিতরে ভয় কাজ করে, যদি কোনো লোক, তার কোনো চার্চের কোনো ব্যক্তি যদি সেখান থেকে চলে যায়, বা তার ইচ্ছা মতন যেন জিনিসগুলো না হয়। পরিবারে অনেক সময় অনেক ব্যক্তি একজন আরেকজনকে কন্ট্রোল করে, কারণ সে চায় তার মতন করে জিনিসগুলো যেন হোক। অফিসে অনেকে কন্ট্রোল করে, কারণ তারা চায় কি তার আন্ডারস্ট্যান্ডিংয়ে, তার হিসাবে, সে যেমনভাবে চায় তেমনভাবে যেন জিনিসগুলো হোক। এরকমভাবে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, সেখান থেকে একটা হিংসা, ভয় এরকমভাবে আমাদের ভেতরে কাজ করে। অনেক সময় ভয় আমাদের ভেতরে সিদ্ধান্তহীনতার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসে, যেটা আমি এর আগেও শেয়ার করেছি। আমরা ঠিক করে ডিসিশন নিতে পারি না, কারণ আমাদের ভেতরে ভয় কাজ করে। এখন বাইবেলে আমরা দেখতে পাই ঈশ্বর চান যেন আমরা ঈশ্বরকে ভয় করি। হিতোপদেশ তার 1:7 লেখা আছে, সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হলো জ্ঞানের ভিত্তি, কিন্তু যাদের বিবেক অসার তারা সুবুদ্ধি ও শিক্ষা তুচ্ছ করে। ঈশ্বর চান যেন আমরা সদাপ্রভুর প্রতি ভয় রাখি, আর সেই ভয় আমাদের ভেতরে জ্ঞান নিয়ে আসে। আমরা যখন ঈশ্বরকে ভয় করি, লাগাতার ঈশ্বরকে ভয় করে জীবন কাটাই, সেই ভয় আমাদের ভেতরে জ্ঞান নিয়ে আসে, ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের সামর্থ্য আমাদের ভেতরে নিয়ে আসে। কিন্তু যিনি ঈশ্বরকে বিশ্বাস করেন না, যার বিবেক অসার, যে ঈশ্বরকে বিশ্বাস করেন না, সে ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিংকে তুচ্ছ করে। এছাড়াও আমরা 2 তিমথিও তার 1:7 দেখতে পাই, এখানে লেখা আছে, ঈশ্বর আমাদেরকে ভয়ের মনোভাব দেননি। ঈশ্বর আপনাকে ভয়ের মনোভাব দেননি। এই যে ভয়, যেটা জাগতিক জিনিসের ভয়, জাগতিক সিচুয়েশনের ভয়, ফিউচারের ভয়, এই ভয় ঈশ্বর থেকে আসেনি, এটা ভয় শয়তান থেকে এসছে। 2 তিমথিওর 1:7 লেখা আছে, ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি, তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি, ভালোবাসা ও নিজেকে দমনে রাখার ক্ষমতা রয়েছে। আপনি যদি ঈশ্বরকে জানেন, আপনি যদি ঈশ্বরের সামর্থ্যে ঈশ্বরকে বিশ্বাস করেন, তাহলে আপনার ভেতরে ভয় কাজ করতে পারে না। আপনার ভেতরে ঈশ্বরের সামর্থ্য, ঈশ্বরের ভালোবাসা আর নিজেকে দমন করে রাখার নিজেকে দমন করে রাখার ক্ষমতা আপনার ভেতরে থাকা উচিত। অ্যাকচুয়ালি ঈশ্বর এই সামর্থ্য আমাদের ভেতরে দিয়েছে। ঈশ্বর চান না আমরা যেন ভয়ের মধ্যে জীবন কাটাই। ইভেন ভয়ের মনোভাব ঈশ্বর দেননি। যদি ঈশ্বর আপনাকে ভয়ের মনোভাব না দিয়ে থাকেন, তাহলে এটা কোথা থেকে এসছে? আমরা জানি এটা শয়তান থেকে এসছে, আমাদের ভুল আন্ডারস্ট্যান্ডিং থেকে এসছে, আমাদের মিথ্যা বিশ্বাস থেকে এসছে।
এখন আমরা শিখব এই ভয়ের আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা কেমনভাবে বেরিয়ে আসবো। এতক্ষণ আমরা শুনলাম বিভিন্ন রকমের ভয়ের আন্ডারস্ট্যান্ডিং, এখন আমরা সেই ভয়ের আন্ডারস্ট্যান্ডিং থেকে কেমনভাবে বেরিয়ে আসতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা প্রত্যেকে যারা অনলাইন রয়েছেন, যারা শুনছেন বা এর পরেও যারা এই মেসেজকে শুনবেন, তারা বুঝতে পারবেন কেমনভাবে আপনারা ভয়ের ভেতর থেকে বেরিয়ে আসতে পারেন, আমরা কেমনভাবে ভয় কাটিয়ে উঠতে পারি। প্রথমেই যেমন আপনাদের বললাম যে আমাদের ভয় আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের একটা মিথ্যা আন্ডারস্ট্যান্ডিংয়ের দ্বারা। আপনার ভেতরে ভয়ের যে উৎস সেটা একটা মিথ্যা আন্ডারস্ট্যান্ডিং। শয়তান আমাদের ভেতরে মিথ্যার বীজ বপন করে। আপনি কোনো একটা জিনিসকে বিশ্বাস করেন যেটা অ্যাকচুয়ালি মিথ্যা, প্রভুর বাক্য অনুযায়ী সেটা সত্য নয়, সেটা আপনি জগৎ থেকে গ্রহণ করেছেন বা কোনো ব্যক্তি থেকে গ্রহণ করেছেন বা কোনো সিচুয়েশন থেকে গ্রহণ করেছেন, বা কেউ হয়তো আপনাকে বলেছে তার দ্বারা আপনি গ্রহণ করেছেন, সেটা প্রভুর বাক্য অনুসারে সত্য নয়, সেইটা একটা মিথ্যা জিনিস। সেটাকে আপনাকে শনাক্ত করতে হবে। আপনাকে ভয় থেকে বেরিয়ে আসতে হলে সবার প্রথমে আপনি এই ভয়ের উৎসকে শনাক্ত করতে হবে। ভয়ের উৎস কি? মিথ্যা। সেই মিথ্যাকে আপনাকে শনাক্ত করতে হবে, আর তারপরে আপনাকে সেই মিথ্যাকে আপনার জীবন থেকে বের করতে হবে। আপনার যদি মনে হয় কি না আমি বুঝতে পারছি না কোন মিথ্যা জিনিসের কথা বলছেন, আপনাকে প্রভুর সঙ্গে সময় কাটানো উচিত। প্রভুর কাছে আপনার জীবনে যে বিষয়ে ভয় কাজ করছে সেই বিষয়ে প্রভু যিশুর কাছে নিয়ে যান, তার কাছে প্রার্থনা করুন। প্রভু আপনাকে সাহায্য করবে বুঝতে সেই ভয়ের মধ্যে কোন মিথ্যা লুকিয়ে রয়েছে। সাধারণভাবে কি হয়, আমরা যখন একটা মিথ্যা শয়তান আমাদের মনের মধ্যে প্রবেশ করায়, সেই মিথ্যা আমাদের ভেতরে ভয় তৈরি করে। আর সেই ভয়কে যখন আমরা কন্টিনিউয়াসলি লালন পালন করি বা ভয়কে যদি আমাদের ভেতরে রাখি কন্টিনিউয়াসলি, বা ভয়ের ব্যাপারে চিন্তা করি কন্টিনিউয়াসলি, লাগাতার যদি ভয়ের ব্যাপারে আমরা যদি চিন্তা করি, সেটা অ্যাকচুয়ালি ভয়কে আরাধনা করার মতন। আরাধনা করা মানে কোনো জিনিসের সামনে শুধু ঝুঁকে যাওয়া নয়। আপনি যদি কোনো জিনিসকে কন্টিনিউয়াসলি মনের মধ্যে রাখছেন বা বিশ্বাস করছেন, তার মানে আপনি সেই জিনিসটাকে আরাধনা করছেন। আপনি যদি কন্টিনিউয়াসলি মিথ্যাকে ভয় করেন আর সেটা যদি মনের মধ্যে চিন্তা করেন, তার মানে আপনি মিথ্যাকে আরাধনা করছেন। বাইবেল এরকমই বলে। আর আপনি যদি সেরকমভাবে মিথ্যাকে আরাধনা করেন কন্টিনিউয়াসলি, তা সেই মিথ্যা আপনার মনের মধ্যে একটা দুর্গ তৈরি করবে, মিথ্যার দুর্গ। এটাকে ইংলিশে স্ট্রং হোল্ড বলে, মানে একটা শক্ত বিশ্বাস, একটা শক্ত সামর্থ্যবান বিশ্বাস যেটা আপনার মনের মধ্যে তৈরি হয়েছে, যেটা অ্যাকচুয়ালি মিথ্যা থেকে তৈরি হয়েছে, সেটা আপনি বিশ্বাস করেন। সেই মিথ্যা আপনাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, সেই মিথ্যা আপনাকে বন্ধনের মধ্যে রেখে দেয়, সেই মিথ্যা আপনাকে শয়তানের হাতে রেখে দেয়। শয়তান আপনাকে কন্ট্রোল করে, আপনার শরীরে বিভিন্ন রকমের রোগ আসতে পারে, আপনার মনের মধ্যে, আপনার মানসিকতায়, আপনার ব্যবহারে, আপনার চরিত্রের মধ্যে বিভিন্ন রকমের তার প্রতিফলন আসতে পারে, কারণ সেই মিথ্যাকে আপনি কন্টিনিউয়াসলি বিশ্বাস করছেন। মিথ্যা আপনার মনের মধ্যে দুর্গ তৈরি করতে পারে, সেই দুর্গকে আপনাকে ভাঙতে হবে, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আজকে রাতেই আপনি সেই দুর্গকে ভেঙে বেরিয়ে আসতে পারেন। ঈশ্বর চান কি আপনি মিথ্যার মধ্যে যেন জীবন না কাটান। আপনি যদি অবিরাম মিথ্যাকে বিশ্বাস করেন, সেই মিথ্যা আপনার মধ্যে ভয় তৈরি করতে পারে, আর সেই ভয়ের মধ্যে যদি আপনি কন্টিনিউয়াসলি চলেন, সেটা আপনাকে মনের মধ্যে শয়তানের শক্তিশালী ঘাঁটি তৈরি করতে পারে। তো প্রথমেই আপনাকে সেই মিথ্যাকে শনাক্ত করতে হবে, তাই মিথ্যার জন্য মন পরিবর্তন করতে হবে, মিথ্যার জন্য প্রভুর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ আপনি মিথ্যাকে কন্টিনিউয়াসলি বিশ্বাস করেছেন। বাইবেলে বলে আপনি যা বিশ্বাস করেন আপনি তাই হন। আপনি যা জিনিসকে আপনি বিশ্বাস করবেন আপনি সেরকম হবেন। আপনি নিজের ব্যাপারে যা জিনিসকে বিশ্বাস করেন, আপনি যদি মনের মধ্যে মিথ্যা কন্টিনিউয়াসলি বিশ্বাস করেন নিজের ব্যাপারে, তাহলে সেই মিথ্যা আপনার জীবনে কাজ করতে শুরু করে। তো সেই জন্যে আপনাকে সেই মিথ্যাকে আপনার মন থেকে বের করতে হবে। তার জন্য আপনাকে মন পরিবর্তন করতে হবে আর প্রভুর কাছে ক্ষমা চাইতে হবে সেই মিথ্যাকে বিশ্বাস করার জন্যে। আপনি বলতে পারেন প্রভুর কাছে, প্রভু আমি এই মিথ্যাকে বিশ্বাস করেছি, আমাকে ক্ষমা করো, এই মিথ্যাকে আমি ক্যান্সেল করি আপনার মন থেকে, আমার মন থেকে দূর করি প্রভু যিশুর নামে। সেই মিথ্যা আপনার জীবন থেকে দূর হবে। এছাড়াও আপনার যদি অনেক সময় অনেক ব্যক্তি সেই বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে না, কারণ লাগাতার কন্টিনিউয়াসলি অনেক বছর ধরে সেই মিথ্যাকে সে বিশ্বাস করেছে। তার মনের মধ্যে শয়তান একটা শক্তিশালী ঘাঁটি তৈরি করে রেখেছে। অনেক সময় শয়তানের সামর্থ্য তার মনের মধ্যে থাকে ওরকমভাবে, শয়তান বিভিন্ন রকমের ডিমনিক পাওয়ার বা দিয়াবলের সামর্থ্য তার মনের মধ্যে কাজ করে। সেখান থেকে আমাদের ডেলিভারেন্স বা আমাদের মুক্তি পেতে হবে প্রার্থনার দ্বারা। আজকে রাতেই আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই, আপনার মনের মধ্যে যদি কোনো শয়তানের সামর্থ্য থাকে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন সম্পূর্ণরূপে।
আপনার মনকে বদলাতে হবে, মনকে পুনর্নবীকরণ করতে হবে। বাইবেলে লেখা আছে, হিব্রুর 12-তে লেখা আছে কি আমাদের মনকে পরিবর্তন করতে হবে। মনের মধ্যে বিভিন্ন রকমের ভুল আন্ডারস্ট্যান্ডিং থাকে, যেগুলোকে আমাদেরকে বদলাতে হবে। যেগুলো ঈশ্বর থেকে নয় সেগুলোকে বদলাতে হবে। আর ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং, ঈশ্বর আমাদের ব্যাপারে কি বলে, ঈশ্বর আমাদের ব্যাপারে কি বলে, সেগুলোকে আমাদেরকে মনের মধ্যে রাখতে হবে, সেগুলোকে বিশ্বাস করতে হবে। মনের ভুল চিন্তাকে দূর করতে হবে প্রভু যিশুর নামে। একজন ব্যক্তি নর্মালি এই জিনিসগুলো করতে পারে না। আপনি যদি নর্মালি প্রভু যিশুকে না জেনে থাকেন, তাহলে আপনার জন্য এই জিনিসগুলো সম্ভব হবে না। কিন্তু আপনি যদি প্রভু যিশুকে জানেন, প্রভু যিশুর সামর্থ্যের দ্বারা আপনি মনের ভেতর থেকে এই সমস্ত ভুল আন্ডারস্ট্যান্ডিংকে দূর করতে পারেন, সেগুলো থেকে মুক্তি পেতে পারেন, ডেলিভারেন্স পেতে পারেন আজকেই। আপনি আপনার জীবনের বিভিন্ন জায়গাতে প্রভু যিশুর প্রভুত্বকে স্বীকার করতে পারেন। প্রভু যিশু আমাদের প্রভু, কিন্তু আমাদের জীবনের সমস্ত জায়গা আমরা অনেক সময় তাকে দিই না। আমাদের জীবনে অনেক জায়গা আমরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের হিসেবে চালাতে চাই, সেখানে শয়তান কাজ করতে শুরু করে। আমাদের জীবনের সমস্ত জায়গা প্রভু যিশুর হাতে দিতে হবে আমরা যদি সমস্ত ভয় থেকে বেরিয়ে আসতে চাই। এছাড়াও আমাদেরকে প্রভুর ভালোবাসা, প্রভুর সামর্থ্য, প্রভুর শান্তিকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে। অনেক ব্যক্তি ভয়ের মধ্যে লাগাতার কন্টিনিউয়াস অনেক বছর ধরে জীবন কাটাচ্ছে, তারা প্রভুর ভালোবাসা, প্রভুর সামর্থ্য, প্রভুর আনন্দকে গ্রহণ করতে পারছে না নিজের জীবনে। আর সেই জন্যে তারা মুক্ত হতে পারছে না, প্রভুর আনন্দের জীবন কাটাতে পারছে না। কিন্তু আমরা যখন ভয় থেকে বেরিয়ে আসতে পারবো, ভয়কে ক্যান্সেল করছে আমাদের মন থেকে, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রভুর সামর্থ্য, প্রভুর আনন্দকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে, প্রভুর ভালোবাসাকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে। এখন প্রথম যোহনের 4:18 আমরা দেখতে যাব। প্রথম যোহন তার 4:18, এখানে লেখা আছে, ভালোবাসার মধ্যে কোনো ভয় নেই। ঈশ্বরের যে ভালোবাসা, তার মধ্যে কোনো ভয় নেই, বরং পরিপূর্ণ ভালোবাসা ভয়কে দূর করে। এখানে ঈশ্বরের ভালোবাসার কথা বলছে। আপনি যদি ঈশ্বরের ভালোবাসার মধ্যে চলেন, তার মধ্যে কোনো ভয় নেই। ঈশ্বরের ভালোবাসা ভয়কে দূর করে, কারণ ভয়ের সঙ্গে শাস্তির চিন্তা জড়িয়ে থাকে। আপনি যদি ক্রমাগত জগতের কোনো জিনিসকে ভয় করেন, বা কোনো রকমের ফিউচারের ভবিষ্যতে কোনো জিনিসের ব্যাপারে ভয়ের মধ্যে জীবন চলছে আপনার ভেতরে, তার মধ্যে আপনার মনের মধ্যে একটা শাস্তির চিন্তা বা একটা অপ্রীতিকর চিন্তা আপনার মনের মধ্যে কাজ করে। এখানে লেখা আছে, ভয়ের সঙ্গে শাস্তির চিন্তা জড়ানো থাকে। যে ভয় করে সে ভালোবাসায় সম্পূর্ণতা লাভ করে না। প্রথম যোহনের 4:18, ভালোবাসার মধ্যে ভয় নেই, সম্পূর্ণ ভালোবাসা ভয়কে দূর করে, কারণ ভয়ের সঙ্গে শাস্তির চিন্তা জড়ানো থাকে। যে ভয় করে সে ভালোবাসায় পূর্ণতা লাভ করে না। তো আপনি যদি প্রভু যিশুর ভালোবাসা গ্রহণ করে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন প্রভু যিশুর ভালোবাসা আপনাকে কোনো রকমের অতীতের ভয় থেকে আপনাকে দূর করবে। প্রভুর ভালোবাসা যখন আপনি কন্টিনিউয়াসলি গ্রহণ করবেন, প্রভুর ভালোবাসায় বেড়ে উঠবেন, আপনাকে প্রভুর ভালোবাসা ভয় থেকে দূরে রাখবে। প্রভুর ভালোবাসার মধ্যে কোনো রকমের ভয় নেই। প্রভু চান না আপনি কোনো রকমের ভয়ের মধ্যে জীবনযাপন করুন। আপনি যদি ভয়ের মধ্যে জীবনযাপন করছেন, তার মানে আপনি প্রভুর ভালোবাসা গ্রহণ করতে পারেননি আপনার ব্যক্তিগত জীবনে। এছাড়াও আমরা ভয়ের ভেতর থেকে বেরিয়ে আসার পরে আমাদেরকে প্রভুর আত্মার দ্বারা আমাদের চালিত হওয়া উচিত। প্রভু চান আমরা প্রভুর বাক্যকে যেন আমরা প্রত্যেক দিন অধ্যয়ন করি, প্রভুর সঙ্গে সময় কাটাই, প্রভুর সঙ্গে প্রার্থনায় প্রভুর সঙ্গে সময় কাটাই, আর ভয় থেকে যেন আমরা দূরে থাকি। প্রভু চান না আমরা যেন ভয়ের মধ্যে জীবন কাটাই। আমরা যিশাইয়র 41:10 বাক্যটা দেখব। যিশাইয় ভবিষ্যবাণী করেছিল, তা যিশাইয়র 41:10 আমরা পড়ব। আবার যিশাইয় বলেছিলেন, তুমি ভয় করো না। যিশাইয়র বাক্যতে প্রভু ঈশ্বর, যে ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন, যে ঈশ্বর আপনাকে আমাকে এই জগৎকে সৃষ্টি করেছেন, সেই ঈশ্বর যিশাইয়র 41:10 বলছেন, তুমি ভয় করো না, আমি তো তোমার সঙ্গে রয়েছি। ঈশ্বর আপনাকে বলছেন আজকে, তুমি ভয় করো না, আমি তো তোমার সঙ্গে রয়েছি। ব্যাকুল হয়েও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব আর নিশ্চয়ই সাহায্য করব, আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয় ধরে রাখবো। ঈশ্বর চান, তিনি আপনাকে রক্ষা করতে চান। তিনি চান না আপনি ভয়ের মধ্যে জীবন কাটান। ঈশ্বর আপনাকে ভয় থেকে মুক্তি দিতে চান। আপনাকে ভয়ের মধ্যে জীবনযাপন করার দরকার নেই। তো আসুন আমরা এবার প্রার্থনা করব। আপনারা যদি কোনো রকমের ভয়ের মধ্যে জীবনযাপন করছেন, আপনারা কমেন্টের মধ্যে লিখতে পারেন, আর আপনারা ভয় থেকে বেরিয়ে আসতে পারেন। আমাদের কি করতে হবে? সবার প্রথমে আমাদের শনাক্ত করতে হবে সেই ভয় কোথা থেকে এসছে, কোন সিচুয়েশনের দ্বারা বা কোন ঘটনার দ্বারা আমাদের ভেতরে সেই ভয় প্রবেশ করেছে। সেই ভয়ের মধ্যে বিভিন্ন রকমের মিথ্যা থাকে, সেই মিথ্যাকে আমরা ভয় করি। সেই মিথ্যাকে আমাদেরকে উপড়ে ফেলতে হবে,
বের করতে হবে আমাদের জীবন থেকে। সেই মিথ্যাকে আমাদের শনাক্ত করতে হবে, আপনাকে সেই মিথ্যাকে শনাক্ত করতে হবে। তার জন্য আমি প্রার্থনা করবো এখনই, আপনি নিজেও প্রার্থনা করতে পারেন, আপনি যেখানে রয়েছেন সেখানে আপনি প্রার্থনা করতে পারেন মিথ্যাকে শনাক্ত করার জন্যে। তার সঙ্গে সঙ্গে আপনার ভেতরে যদি কোনো রকমের ডিমনিক প্রভাব থাকে, যেন দিয়াবলের সামর্থ্য থাকে বা শয়তানের সামর্থ্য থাকে, সেগুলো বেরোনোর দরকার আছে। তার জন্য আমি প্রার্থনা করবো এখনই, আপনার ভেতরে যদি কোনো রকমের ভয়ের জন্য কোনো রকমের দিয়াবলের সামর্থ্য আপনার জীবনে কাজ করছে, সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারেন। এছাড়াও আপনাকে আপনার মনকে বদলাতে হবে, ভয় থেকে মন পরিবর্তন করে ঈশ্বরের বাক্যের মধ্যে মন রাখতে হবে। আর তাছাড়াও ঈশ্বরের আত্মার দ্বারা আপনাকে চালিত হতে হবে, ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হতে হবে, ঈশ্বরের ভালোবাসাকে আপনাকে গ্রহণ করতে হবে। তো আসুন আমরা এই ব্যাপারে প্রার্থনা করব। আপনার মধ্যে যদি কোনো ভয় কাজ করে, আপনি নিজের জন্য প্রার্থনা করতে পারেন। আসুন আমরা প্রার্থনা করব। ঈশ্বর যদি আপনাকে কোনো রকমের মিথ্যা জিনিস বোঝান, যে মিথ্যাকে আপনি বিশ্বাস করছেন, সেই মিথ্যাকে আপনাকে এখনই দূর করতে হবে আপনার মন থেকে। পিতা পরমেশ্বর, আমরা ধন্যবাদ করি প্রভু আজকের সুন্দর সময়ের জন্যে, কি আমরা কেমনভাবে ভয় থেকে বেরিয়ে আসতে পারি। পিতা, আমরা অনেকে প্রভু, অনেক ব্যক্তি যারা এই মেসেজ দেখছে বা ফিউচারেও যারা এই মেসেজ দেখবে, তাদের মধ্যে অনেক ব্যক্তি ভয়ের মধ্যে জীবনযাপন করছে। কেন? আজকের দিনে অনেক রকমের ভয়ের জিনিস চলছে। আজকের দিনে বাইরের জগতে বিভিন্ন রকমের ভয়ের জিনিস চলছে। লোকে নিজের জীবনের ব্যাপারে ভয় করছে, নিজের পরিবারের ভবিষ্যতের ব্যাপারে ভয় করছে, নিজেদের খাওয়া দাওয়া জীবনযাপন করার ব্যাপারে ভয় করছে। তারা জানে না সেখান থেকে তারা কেমনভাবে বেরিয়ে আসবে। তারা মনে করছে এটা তার সাধারণ জীবনযাপন, কিন্তু ভয় তাদেরকে তোমার থেকে দূরে নিয়ে যাচ্ছে। ভয় তাদেরকে একটা বন্ধনের মধ্যে রেখে দিচ্ছে। ভয় তাদের জীবনের মধ্যে রোগ নিয়ে আসছে। ভয় তাদের মনের মধ্যে, শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ নিয়ে আসছে। ভয় তাদেরকে এক রকমের তোমার উপস্থিতি থেকে, তোমার আনন্দ থেকে দূরে নিয়ে যাচ্ছে। প্রভু তুমি তাদের সাহায্য করো। আজকে যারা এই মেসেজ দেখছে প্রভু, তাদেরকে সাহায্য করো। যারা এই মেসেজ দেখতে চলেছে ভবিষ্যতেও, তাদেরকেও সাহায্য করো প্রভু। তারা যেন সেই ভয়ের ঘটনাকে শনাক্ত করতে পারে, যে ঘটনার দ্বারা তাদের জীবনের মধ্যে বিভিন্ন রকমের ভয় প্রবেশ করেছিল। প্রভু প্রার্থনা করি প্রভু, তার ভয়ের মধ্যে যে মিথ্যা আন্ডারস্ট্যান্ডিং শয়তান তাদের বীজ বপন করেছে তাদের মনের মধ্যে, সেই মিথ্যা আন্ডারস্ট্যান্ডিংকে যারা শনাক্ত করতে পারে, এখনই সেই মিথ্যা আন্ডারস্ট্যান্ডিংকে তারা উপড়ে ফেলতে পারে প্রভু, উপড়ে ফেলতে পারে। তাদের জীবনে বিভিন্ন রকমের ভয়ের আন্ডারস্ট্যান্ডিং প্রবেশ করেছিল শয়তানের দ্বারা, সেই মিথ্যার আন্ডারস্ট্যান্ডিংকে যেন উপড়ে ফেলে, সেই মিথ্যাকে যেন তারা দূর করে তাদের মন থেকে এখনই প্রভু যিশুর নামে। সমস্ত রকমের মিথ্যা আন্ডারস্ট্যান্ডিং তাদের মন থেকে যেন এখনই দূর হোক, এখনই দূর হোক প্রভু যিশুর নামে। সমস্ত মিথ্যা আন্ডারস্ট্যান্ডিং তাদের মন থেকে যেন এখনই দূর হোক। প্রভু প্রার্থনা করি, যদি আমরা যদি কোনো রকমের ভয়ের জিনিসকে বিশ্বাস করি, তাহলে আপনি যদি কোনো ভয়ের জিনিসকে বিশ্বাস করতেন বা করছেন, এখন আপনি বুঝতে পারছেন, তার জন্য আপনি মন পরিবর্তন করেন, প্রভুর কাছে ক্ষমা চান, কি প্রভু আমাকে ক্ষমা করো প্রভু, আমি এই মিথ্যা জিনিসকে বিশ্বাস করেছি এতদিনে, আর তার জন্য আমি এইরকম ভয়ের মধ্যে জীবনযাপন করতাম। প্রভু আমাকে ক্ষমা করো, আমাকে সাহায্য করো এই জিনিস থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। প্রভু আপনাকে সাহায্য করবে। সমস্ত মিথ্যার সামর্থ্য প্রভু যিশুর নামে যেন দূর হয় সমস্ত ব্যক্তির জীবন থেকে। কোনো রকম দিয়াবলের সামর্থ্য যদি থাকে, কোনো রকমের শয়তানের সামর্থ্য থাকে যদি, প্রভু যিশুর নামে সমস্ত শয়তানের সামর্থ্য যেন এখনই দূর হয়। সমস্ত শয়তানের সামর্থ্য প্রভু যিশুর নামে যেন এখনই দূর হয়। সমস্ত শয়তানের সামর্থ্য প্রভু যিশুর নামে, সমস্ত ভয় প্রভু যিশুর নামে যেন এখনই দূর হয়। সমস্ত রকমের ঘৃণা, লজ্জা, সমস্ত রকমের লোভ, সমস্ত রকমের ঈর্ষা প্রভু যিশুর নামে যেন এখনই দূর হয়। সমস্ত রকমের ইনসিকিউরিটি প্রভু যিশুর নামে দূর হয়। সমস্ত রকমের ডিসকারেজমেন্ট, সমস্ত রকমের রিজেকশন প্রভু যিশুর নামে যেন এখনই দূর হয় সমস্ত ব্যক্তির জীবন থেকে। এখনই যেন প্রভু সামর্থ্য, প্রভুর মুক্তি আসে। প্রভু ধন্যবাদ করি প্রভু তোমার সামর্থ্যের জন্য, ধন্যবাদ করি প্রভু তোমার ভালোবাসার জন্য। প্রভু প্রার্থনা করি কি তোমার ভালোবাসা, তোমার সামর্থ্য যেন সবার জীবনে, সবার হৃদয়ের মনের মধ্যে যেন এখনই প্রবেশ করে প্রভু। তারা যেন তোমার ভালোবাসাকে গ্রহণ করতে পারে প্রভু। ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি তোমার সামর্থ্যের জন্য। ধন্যবাদ করি প্রভু তোমার ক্রুসের উপরে তুমি আমাদের পাপের জন্য মরেছো, তুমি আমাদের ভয়ের জন্য মরেছো, তুমি আমাদের ভয় থেকে মুক্তি দেওয়ার জন্য ক্রুশের উপরে জীবন দিয়েছো। তারপরে তোমাকে কবরের মধ্যে রাখা হয়েছিল, আর 3 দিন পরে তুমি বেঁচে উঠেছো। তুমি জীবিত প্রভু, আর তুমি এখন আমাদের সবাইকে মুক্তি দাও প্রভু আমাদের ভয় থেকে, আমাদের দুশ্চিন্তা থেকে, আমাদের উদ্বেগ থেকে প্রভু, আমাদের সমস্ত রকমের ভুল আন্ডারস্ট্যান্ডিং থেকে। ধন্যবাদ করি প্রভু তার জন্য। ধন্যবাদ করি প্রভু তোমার সামর্থ্য আসুক প্রভু, তোমার রাজ্য আসুক প্রভু আমাদের প্রত্যেকের জীবনে প্রভু, আমাদের প্রত্যেকের পরিবারে প্রভু। তোমার শান্তি, সামর্থ্য, আনন্দ আসুক প্রভু আমাদের সবার জীবনে প্রভু পরমেশ্বর। ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি প্রভু যিশু, ধন্যবাদ করি পবিত্র আত্মা, ধন্যবাদ করি পিতা পরমেশ্বর, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি প্রভু আমাদের সবাইকে সাহায্য করার জন্য প্রভু। ধন্যবাদ করি প্রভু আমাদের সবাইকে সাহায্য করার জন্য প্রভু, কি আমরা কেমনভাবে ভয় থেকে বেরিয়ে আসতে পারি প্রভু। ধন্যবাদ করি আমাদের সাহায্য করার জন্য প্রভু। আমাদের আরও সাহায্য করো যেন আমরা
মনকে লাগাতার পরিবর্তন করতে পারি তোমার বাক্যের দ্বারা, আর যেন তোমার সত্যকে বিশ্বাস করতে পারি, তোমার আন্ডারস্ট্যান্ডিংকে বিশ্বাস করতে পারি, তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ে যেন আমরা বেড়ে উঠতে পারি, তোমার সামর্থ্য যেন বেড়ে উঠতে পারি। প্রভু ধন্যবাদ করি আমাদের সবার জন্যে, যারা আজকে আমাদের সঙ্গে ছিল বা যারা ভবিষ্যতে এই মেসেজকে দেখবে। প্রার্থনা করি প্রভু তুমি আমাদের সবাইকে সাহায্য করো, যেন তোমার সামর্থ্যে, তোমার এক ফ্রিডমে, তোমার এক স্বাধীনতার জীবনে যেন আমরা প্রত্যেক দিন চলতে পারি। প্রভু ধন্যবাদ করি প্রভু, প্রভু যিশুর নামে চাই, প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন। আমি বিশ্বাস করি প্রভু আপনাদেরকে তার সামর্থ্যে, তার স্বাধীনতায়, তার আনন্দে জীবন কাটাতে সাহায্য করবে। এছাড়াও যদি আপনাদের জীবনে কোনো রকম প্রার্থনার বিষয় থাকে, আপনি আমাদেরকে ব্যক্তিগতভাবে লিখে জানাতে পারেন, নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি বিশ্বাস করি প্রভু আপনাদের সাহায্য করবেন। যদি কোনো ব্যক্তিগতভাবে প্রার্থনা দরকার, আপনার কোনো রকমের মন পরিবর্তন, জলে বাপ্তিস্ম, পবিত্র আত্মা বাপ্তিস্ম, বা প্রভুর সঙ্গে কেমনভাবে চলতে হবে, প্রভুতে কেমনভাবে বেড়ে উঠতে হবে, কেমনভাবে আপনি মিনিস্ট্রিতে বেড়ে উঠতে পারবেন, কেমনভাবে আপনি মিনিস্ট্রি করবেন, এই সমস্ত আন্ডারস্ট্যান্ডিংয়ে আপনি যদি বেড়ে উঠতে চান, আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কানেক্ট আপ হতে পারেন, ব্যক্তিগতভাবে আমাদেরকে মেসেজ করতে পারেন। আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি প্রভু আপনাদেরকে সাহায্য করবেন, প্রভু আপনাকে বাড়িয়ে তুলবেন। ধন্যবাদ।